আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বিকেলে বোন আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, বাজারে যাব। তো কিছু কাজও আছে, আর যেহেতু দেখতে দেখতে রমজানও চলে আসলো, তো আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল থেকে রোজা রাখবো। তো সেই আর কি কিছু কেনাকাটাও আছে। তো সেজন্যই যাওয়া, আবার টেলার্সের কাছেও যাব, সব কিছু মিলিয়ে আর কি। মেয়ে এখানে ক্যামেরা অন দেখে পোজ দিতেছিল আর কি, একটু ডং করতেছিল। তো ওর ডং আমি দেখতেছিলাম। তো ও কিছুটা পথ যাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু ও সবসময় এই টাইমে ঘুমায় আর কি। তো সেজন্য আর এমনিতেও গাড়ি জার্নি একদমই করতে পারে না। ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে, মানে ও অনেক টায়ার্ড হয়ে যায়। তো আমি বাহিরের দিকটা একটু ক্যাপশন করতেছিলাম। তো আমার কাছে ভালোই লাগতেছিল, আর চতুর্দিকে সবুজ আর সবুজ। আর এই স্কুলটাকে দেখে ছোটবেলার অনেক কথা মনে পড়তেছিল, আর ছোটবেলা কত যে এখানে দৌড়াদৌড়ি লাফালাফি কত কিছু, কত খেলা, কত স্মৃতি জমে আছে আর কি এইখানে। তো এরপর আমি চলে আসছি ফার্মেসিতে। তো এখানে এসে আমার জন্য মেডিসিন নেওয়ার দরকার ছিল, তো সেইগুলি আমি নিয়েছি আর কি। তো রাতও হয়ে গিয়েছে, যেহেতু আমরা দেরি করে বের হয়েছিলাম, তো সেই জন্য রাতও কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে ডিম আর কলা নিয়ে নিয়েছি, যেহেতু সেরিতে কলা তো খেতেই হবে, তো সেই জন্যই নেওয়া আর কি। তো আমার বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর কি। তো এরপর আমরা অনেকক্ষণই গাড়ির জন্য ওয়েট করেছি। তো কিছুক্ষণ পর আমরা গাড়ি পেয়েছি। আর এই জায়গাটাতে এত জ্যাম ছিল কি আর বলবো, মানে অল্প একটু রাস্তার জন্য আরও আধা ঘন্টা লেট হলো আর কি। মানে যে রাস্তায় যতটুকু গাড়ি যেতে পারবে এর চাইতে বড় গাড়ি এসে পড়ে আর কি, এরকম একটা ঝামেলা। আর আস্তে আস্তে প্রায় রাত ৮টা বেজে গিয়েছে আর কি। তো আমাদের তো কখনো এরকম লেট হয় না, তো আজকে একটু লেটে হয়ে গিয়েছে। তো এদিকে আমার বাবা অনেকক্ষণ ফোন করতেছিল যে আসলে কি এত লেট হচ্ছে কেন। তো এরপর সেহরির সময় আর কি। তো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন উঠেছি, সেহরি খাবো। তো আমার ফ্যামিলি সবাই খেয়ে নিয়েছে। তখন আমি আমার ছোটো ভাই বাকি ছিলাম। তো এখন খাবো আর কি। তো এখানে ভাত রান্না করে নিয়েছে আর কি। তো আমার উঠতে উঠতে একটু লেটই হয়ে গিয়েছিল আর কি। তো সেজন্য তো এখানে সেহরিটা খাবো। তো এখানে মুরগি রান্না করেছে আলু দিয়ে। তো আমরা যেহেতু এরকমভাবে পছন্দ করি, তো সেরকমভাবেই রান্না করা হলো আর কি। এখানে হালকা ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এত শুকনো করে খাওয়া যায় না সেহরির সময়। আর সেহরির সময় তো এমনিতেই গলা দিয়ে খাবার নামে না, যেহেতু আমরা ঘুম থেকে উঠে খাই, ওই সময় কীরকম যেন একটা হয়ে থাকে। আর সাথে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর কি। তো এদিকে মাগুর মাছ রান্না করেছিল আলু দিয়ে, সাথে মিনি মাছ এগুলোও ছিল। তো এগুলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা ঝোল করেছে আর কি। সাথে দুধ কলা তো আছেই। তো এই ছিল আর কি আমাদের প্রথম সেহরি রান্নাবান্না আর কি। তো আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।